আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি মোহাম্মদ বাজিদ বুস্তাম আছি। আহ, এখন কথা বলবো শাকিব খানের অপারেশন অগ্নিপথ ছবির মানে টিজার নিয়ে, মানে ট্রেইলার, যেটা আসলে মুক্তি পেলে ব্লাস্ট হয়ে যেত, বা এখনো যদি মুক্তি পায় তাহলে এখন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা মানে 99%, যেহেতু ছবিটা অনেক বছর হয়ে গেছে। এই ছবিটা দেখার জন্য মানুষ অনেক আগ্রহ নিয়ে মানে ছিল, এবং কি শাকিব খানরা অনেক সময় মানে ফেসবুকে লেখালেখি করছিল। তারপর আপনার যারা ইউটিউবিং করে তারা মানে এটা নিয়ে করছিল, মানে অনেক পরিচালককে বলছিল যে ছবিটা যাতে শেষ করে প্রযোজনা প্রতিষ্ঠানকে বলছিল, ঠিক আছে। এবং কি আশাদ আদনানকেও বলেছিল যে এই ছবিটা নিয়ে উনি যেন ওনাদের কাছ থেকে কিনে নিয়ে ছবিটা যেন সম্পূর্ণ শেষ করে ছবিটা যেন মুক্তি দেয়। এই ছবিটা নিয়ে মানে অনেক দেশের মানে ইউটিউবার করছিল, মানে কন্টেন্ট তৈরি করছিল। মানে অসাধারণ একটা মানে এই ছবি টিজারটা আমি আপনাদের সঙ্গে দেখবো, আপনারাও দেখেন আমার সাথে। মানে আমার কাছে খুবই মানে অসাধারণ একটা টিজার লেগেছিল যে এই অপারেশন অগ্নিপথ আরো আছে দেখো। 2017 সালের ছবিটা, মানে এখানে শাকিব খানের প্রতিটা এন্ট্রি ছিল মানে দুর্দান্ত, মানে মানে খুবই দুর্দান্ত ছিল। মানে পরিচালক আশিকুর রহমান, আর এখানে নায়িকা থাকে যে শিবা আলী খান। মানে আমাদের বাংলাদেশের নায়িকাটাকে দেখলে মনে হয় যে বাইরের কোনো একটা নায়িকা, বলিউডের কোনো একটা নায়িকা দেখতেছি। মানে নায়িকাটার প্রেজেন্টেশনও মানে অনেক সুন্দরভাবে মানে আশিকুর রহমান মানে ফুটিয়ে তুলছিল, মানে খুবই মানে চমৎকারভাবে। মানে আমার কাছে খুবই মানে দুর্দান্ত লাগছে। আপনাদের কাছে কার কাছে কিরকম লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাকিব খানের মিশার আর এটা মানে এন্ট্রিটা খুবই জোশ ছিল। মানে আমার থেকে আপনাদের কাছে কিরকম লাগছে সেটা আপনাদের বলবেন। আমার কাছে খুবই দুর্দান্ত। নিশার এন্ট্রি এরকম কখনো কোনো মানে ছবিতে হয়নি। মানে নিশার থেকে বেস্ট এন্ট্রি হয়েছে যে মানে অপারেশন অগ্নিপথের, মানে শাকিব খানের সাথে মানে ক্লাসে যে মানে নেড়া মাথায় টিকিরা, মানে একদম পুরো বিদেশি, মানে বিদেশি স্টাইলে, বিদেশি ভিলেনদের স্টাইলে। মানে আর শাকিব খানের এখানে প্রত্যেকটা লুক, প্রত্যেকটা এন্ট্রি ছিল মানে দুর্দান্ত। মানে মানে এক কথা মানে অসাধারণ, মানে মাথা ঘোরা। এই ছবিটা যদি মুক্তি পায় তাহলে এই ছবিটা নিশ্চিত ব্লাস্ট হবে বাংলাদেশে, ঠিক আছে। এবং কি অন্যান্য কান্ট্রিতে যদি মুক্তি দেয় তাহলে অন্যান্য কান্ট্রি থেকে ভালো ভালো মানে একটা কালেকশন নিয়ে আসতে পারবে, এবং কি প্লাস আপনার মানুষকে বিনোদনও দিতে পারবে, প্লাস বাংলা মার্কেটটাকে এবং কি বাংলাদেশের যে ছবি হয়, ভালো ভালো যে ছবি হয়, এটা দ্বারা মানে একদম আগেই যেতে পারবে। মানে এই ছবিটা মানে এতটা মানে একটাই মানে যেখানে এখানে যে মানে এন্ট্রিটা দেখাচ্ছে বা গাড়ির যে এইটা দেখাচ্ছে প্রথমে, মানে গাড়ির সিনটা তো মানে অসাধারণ। একটা মরুভূমির মধ্যে মানে একটা গাড়ি চালাইতেছে, এই গাড়িটার দাম মানে গাড়িটার দামও মানে কয়েক কোটি টাকা। মানে এসব গাড়ি বাংলাদেশে নাই যদিও, মানে এসব গাড়ি বাইরের বাইরের কান্ট্রিতে। মানে গাড়িটির দামও মনে কম হলো 8 কোটি টাকা বা
এই ধরনের হবে 8-10 কোটি টাকা। আমাদের বাংলাদেশে এত কোটি টাকার অত গাড়ি নাই আমার জানা মতে। না, এটা গাড়িটা মনে হয় তার থেকেও বেশি হবে। আহ, তারপর আপনার কি বলে যে মানে ভাই অসাধারণ, মানে প্রত্যেকটা গাড়ির বাবা গাড়ি থেকে যে গাড়ির দরজা খুলে যে যখন এন্ট্রি টিকিট আবার অ্যাকশন সিন গুলো কি মানে খুবই দুর্দান্ত। আপনাদের কার কাছে কিরকম লাগছে সেটা বলবেন। মানে আমার তো পুরাই মাথা নষ্ট হয়ে গেছে যে আসলে এই ধরনের ছবি বাংলাদেশে হয়, অথচ এই ছবিটা মানে যে কোনো কারণে আটকে আটকে গেছে, মানে আটকে আছে মানে তাদের টাকার সমস্যার কারণে। এই জন্য এই ছবিটা হইতে আছে না। আহ, ঠিক আছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে ছবিটা মুক্তি পেলে কেমন হয়, এবং কি আপনারা কাকে এই ছবিটা কেউ একটা দায়িত্ব নিয়ে করুক সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ফেসবুকে লেখালেখি করেন অবশ্যই, পরে এই ছবিটা কেউ না কেউ দায়িত্ব নিয়ে ছবিটা সম্পূর্ণ করে পরে ছবিটা মুক্তি দিয়ে দেবে। আচ্ছা, এই পর্যন্তই, মানে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা বলবো। বলার আগে আমার ভিডিওটা যারা নতুন দেখতে আছেন আবারও বলি, তারা আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের জন্য, মানে যারা সাবস্ক্রাইব করেননি, সত্যি কথা আমার এই ভিডিওটা যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।